হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। সকালটায় শুরুই হলো সেজে গুজে ঘুরতে যাওয়া দিয়ে। তো দেখো, জেঠিমা আর মা সামনের সিটে বসে গেছে, আমি আর আমার হাজব্যান্ড বসবো পেছনের সিটে। আমরা টোটো করে একটু বেরোচ্ছি, এক জায়গায় আমরা বেড়াতে যাব। জানাচ্ছি আমরা কোথায় যাচ্ছি, একটু পরেই তোমরা সবটাই জানতে পারবে। এত সকাল সকাল আমরা সেজে গুজে কোথায় যাচ্ছি। তো দেখো, এখন বাজে 7টা, এখন বাড়ি থেকে বেরোচ্ছি। একটু একটু ঠান্ডাও পড়ে গেছে বেশ। আর আমার বর দেখো ঘরের গেটে তালা দিয়ে দিল, আর এবার আমরা বেরিয়ে যাব। সারা রাস্তা সবাই মিলে গল্প করতে করতে কোথা দিয়ে যে সময় চলে গেল। গল্প করতে করতে আমরা চলে এসেছি ফুলিয়াতে। মানে ফুলিয়া শান্তিপুরের মাঝে আমার ননদের বাড়ি, আমরা আজকে সেখানেই যাচ্ছি। আর এই যে হাই রোডটার দিয়ে আমরা যাচ্ছি। আর এই দেখো, যে শাড়ি কুঠির আমরা অনেক অ্যাড দেখি, সেই শাড়ি কুঠির পাশ দিয়েই কিন্তু আমরা যাই। আর এখানে আজকে যাওয়ার কারণ হচ্ছে আমার ননদের জায়ের স্বাদ। তো সেই জন্যই আমরা সবাই মিলে যাচ্ছি। আর এই প্রথম আমার ছেলে ওর পিসির বাড়িতে যাচ্ছে। আর দেখো, এত রোদ্দুর উঠেছে, মানে মিষ্টি রোদ্দুর। শীতকালে সকালের রোদ্দুরটা কিন্তু মিষ্টি, মানে গায়ে লাগলে খুব ভালো লাগে। আর এই যে এই জায়গাগুলোই দেখো, মাঠে এখানে কিন্তু চাষ হয়েছে পানি ফল। আর চারিদিকটা সবুজ, আরও অন্যান্য সবজি চাষ হয়েছে। তো এই চারিদিকে সবুজ গাছপালা, সকালের মিষ্টি রোদ, মানে এইগুলো যে এত ভালো লাগছে। তো এইভাবে আমরা এনজয় করতে করতে চলে গেলাম ঘোরালিয়া। আর এই দেখো, ওই রাস্তাটা চলে গেল, ওই রাস্তাটা দিয়ে কৃষ্ণনগর যাওয়া যায়। আর এই দিকে চলে যাচ্ছে আমরা এখন, এটা হচ্ছে শান্তিপুর যাব, দিদির বাড়ি। তো এখান থেকেই আর বেশিক্ষণ সময় লাগে না। তো হাইওয়েটা দেখো কত সুন্দর লাগছে, আর সকালে ভিড়ভাড়টা একদম কম। আর খুবই ভালো লাগছিল এই পরিবেশটা। তো যাই হোক, এইভাবে গল্প করতে করতে আমরা প্রায় চলেই এসেছি। আমরা কিন্তু বেরিয়েছিলাম 7টায়, আর এখন বাজে 8টা 15 মতো, মানে 1 ঘন্টা 15 মিনিট মতো লাগলো। মানে এখন রাস্তাটা ভালো হয়ে গেছে বলে অনেকটা কম টাইম লাগলো। আর ছেলে কিন্তু সারা রাস্তা দেখো ঘুমিয়ে ঘুমিয়ে চলে এসছে। আসলে ও তো ঘুমিয়ে ঘুমিয়ে এসছে, আমাদের কিন্তু তাড়াতাড়ি উঠতে হয়েছে। আর সকালে কোথাও যাওয়া হলে না, রাতের টেনশান ছিল, টেনশানে ঘুমও ঠিকঠাক হয় না, যে তাড়াতাড়ি উঠতে হবে, টোটোওয়ালাকে 7টায় আসতে বলা হয়েছে, এসে দাঁড়িয়ে থাকবে। তো নিজেকে ফ্রেশ হয়ে রেডি হতে হবে, ছেলের সমস্ত কিছু রেডি করাতে হবে। তো এই জন্য আমার নিজেরই ঘুম হয়নি ঠিকঠাক। আর ও কিন্তু দিব্যি টোটোতে ঘুমিয়ে নিল। আর আমার তো এখন মনে হচ্ছে গিয়ে ওদের বাড়ি ঘুমিয়ে পড়ি। আর আমরা কিচ্ছু খাইনি, একদম গরম জল খেয়ে চলে এসেছি, আর একটা বিস্কুট খেয়ে। তো দিদি বাড়ির থেকে একদম চা থেকে শুরু করব সারাদিন। ওদের বাড়িতে সমস্ত কিছু খাওয়া দাওয়া হবে। আর এই দেখো, বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি একদম দিদির বাড়িতে। এই যে দিদিদের বাড়ি। আর ওই যে সামনে দেখা যাচ্ছে দিদির দেওর, যার বউয়ের আজকে অনুষ্ঠান। তো ওই যে দিদির দেওর চলে এসছে, দিদির দেওর পুচকিকে নিয়ে, মানে আমার ছেলেকে নিয়ে চলে গেল একদম আগেই বাড়ির মধ্যে। আর আমি, মা, আমার বর আর জেঠিমা এখন আস্তে আস্তে যাচ্ছি। আর গিয়ে দেখছি মানে একটা তোড়জোড় বাড়িতে এটা। তো আমার ছেলে তো আগেই গিয়ে ওর পিসির কোলে উঠে পড়েছে, কারণ দিদির দেওর গিয়ে ওর পিসির কোলে দিয়ে দিয়েছে। তো দিদিও স্নান টান করে একদম রেডি হয়ে, নতুন শাড়ি পরে রেডি হয়ে মানে জায়ের জন্য রান্না বান্না করছে। আর এদিকে আমার ছেলেকে নিয়ে দেখো কোলে নিয়েছে। আর আমার ছেলে তো বেশ ঘুমিয়েই আছে, ও তো বুঝতেই পারছে না কোথার থেকে কোথায় চলে আসলো, কোলে উঠে গেছে। তো তারপর এই যে রান্নাঘরে রান্নাবান্না হচ্ছে। আর এই হচ্ছে আমাদের রূপালী দিদির মাসিও এসছে, সে হচ্ছে রান্নাবান্নায় হেল্প করছে। আর এই যে দিদিদের ঘরে আমরা চলে এসেছি, এবার একটু রেস্ট করব আর খাওয়া দাওয়া শুরু করব। প্রচুর খিদে পেয়ে গেছে। তারপরে এসে না আমার ছেলেকে এক গিট খাইয়ে নিলাম, কারণ অনেকক্ষণ খাইনি। তো ওকে খাইয়ে নিয়ে ওর পেট ঠান্ডা করে তারপরে আমরা এই পেট ঠান্ডা করতে বসে গেছি। আর এইদিকে দেখো আমাদের সুইট জেঠিমা, সেজে গুজে একদম, জেঠিমাকে সবসময় ফিটফাট, জেঠিমাকে সবসময় ভালো লাগে, জেঠিমার হাসিটা ভীষণ মিষ্টি। তো যাই হোক, এখন দেখো আমাদের খেতে দিয়ে দিয়েছে চানাচুর মুড়ি, একদম ঠোঙাই করে, মনে হচ্ছে সেই কিনে খাচ্ছি। আর এই দেখো, চা আমাদের 5 টাকা দিয়েছে, মুড়ি কিন্তু আমাদের 20 টাকা দিয়ে দিয়েছে। সেই জন্য আমার চা আগে শেষ হয়ে গেছিলো, মুড়ি শেষ হচ্ছিল না। তো আর কি করব। তো দেখো, এসে প্রথমে চা আর চানাচুর মুড়ি খেয়ে নিয়েছি। আর এখন দিদি আমার ছেলেকে পুজোর গিফট দিয়ে দিয়েছে, তো সেইগুলো এখন দেখছি। তো এই দেখো, একটা ড্রেস, একটা বড়ই হবে, পরে পরতে পারবে। আর একটা দিয়েছে ধুতি পাঞ্জাবি। আর এই যে উপরে এটা পাঞ্জাবি লাল রঙের, এটা বানানো হয়েছে।
আর এইটা দেখো নিচে ধুতি প্যান্ট জুতো দেখো, আর এখানে দড়ি ভরে পরানো যাবে। ও বড় হলেই পরতে পারবে, মানে 1 বছর পরে পরতে পারে। এটা একটা সোয়েটার, এটাও বেশ মনে হয় 3 বছর হলে পরতে পারবে, এখন তো পরতেই পারবে না। একটা সোয়েটার আর এই একটা সোয়েটার, মোট 4টে ড্রেস হয়ে গেল আমার ছেলের। আমার কিছুই হলো না, আমি ভক্তা বছর। তো দিদি এদিকে দেখো জায়ের জন্য রান্না বান্না করছিল, কারণ যতই রাঁধুনিরা রান্না করুক কিন্তু ঘরোয়া যে স্বাদের জন্য উপলক্ষে যে রান্না বান্না সেটা কিন্তু করার জন্য একটা মানুষের দরকার। তো দিদির যে তার মাসি হেল্প করছিল, দিদি রান্না করছিল। আর সবার কাছে আমার একই কথা শুনতে শুনতে আমি পাগল হয়েছিলাম, শর্মি তুমি রোগা হয়ে গেছো, শর্মি তোমার চেহারা এত খারাপ হয়ে গেছে। কি করব বলো, চেহারা খারাপ হবে না? সিজার হয়েছে, তারপর আমার একটা গল ব্লাডার অপারেশন হলো, তারপর একটা বাচ্চার জন্য একটা খাটাখাটনি, রাত জাগা, একটু তো কষ্ট হবেই। তো তারপরে দেখো চলে এসেছি, দিদির শাশুড়ি এই রান্নাঘরটায় রান্না করে, গ্যাসে রান্না করছে, মানে যারা নিরামিষ খাওয়ার লোকজন আছে তাদের জন্য কিছু রান্না করবে। আর তিনি গোপালকে ভোগ দেন, তো সেই জন্য সেই গোপালের খাবার দাবার তো করতে হবে, সাথে নিজে আর কিছু যারা নিরামিষ খাবে তাদের জন্য রান্না করছে। আর জেঠিমা এখানে এসে ঠাকুর প্রণাম করছে। আম্মু আসলাম, এসে দেখো কত সুন্দর করে গুছিয়ে রেখেছে ঠাকুর ঘরটা। আর এখানে যেহেতু গোপাল থাকে, গোপাল আর অন্যান্য সমস্ত ঠাকুর কি সুন্দর করে গুছিয়ে রেখেছে। এই ঘরে দিদির শাশুড়ি পুজো করে। আর এটাও দিদিদের আর একটা ঘর, এই ঘরেও কিন্তু লোকজন আসলে শুতে পারে। আর এখানে কিন্তু কাপড়ই থাকে, যেহেতু আজকে অনুষ্ঠান বলে এগুলো পরিষ্কার করা হচ্ছে, দিদিদের কাপড়ের ব্যবসা। তো দেখো পুরো ঘরে কিন্তু কাপড় থাকে, দিদিদের বাড়িতে যেদিকেই তাকাবা শুধু কাপড় আর কাপড়, চারিদিকে কাপড়, যেহেতু কাপড়ের ব্যবসা, বাড়িতে কারখানা রয়েছে। তো তারপরে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে, সকালের খাওয়া দাওয়া করতে। সকালে ছিল লুচি আর ঘুগনি, তো ছাদেই প্যান্ডেল হয়েছিল। আর দুপুরে রান্নাবান্নাও কিন্তু শুরু হয়ে গেছিলো। এদিকে দেখো গরম গরম লুচি ভাজছে, অনেকদিন পর লুচি খাবো আমি, আমার তো লুচি খুব ফেভারিট। আর এদিকে মাছ ধুচ্ছিল। আর দেখলাম আমের চাটনি হয়ে গেছে, মানে আমের আঁটি দেখে বুঝতে পারলাম আমের চাটনিও আমার খুব প্রিয়। তারপর আমরা দেখো খেতে বসে গেছি, আমি আর আমার হাজব্যান্ড আগে খেয়ে নেব, তারপরে মা আর জেঠিমা খাবে, কারণ ও মার কাছে ছেলে ছিল। তারপরে দেখো যে আমরা খেতে বসে গেছি। আর লুচিগুলো খুব সুন্দর হয়েছিল, ঘুগনিটাও খুব টেস্টি হয়েছিল। তো আমি তো 2টো লুচি খেলাম, কারণ অনেক মুড়ি খেয়ে ফেলেছিলাম, সেই জন্য আর বেশি খেতেই পারিনি। তারপরে দেখো আসল স্বাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। রূপালী দিদির যে স্বাদ ছিল, রূপালী দিদির বাড়ির ফ্যামিলির লোকজন সব চলে এসছে, আর সমস্ত কিছু এই গোছানো কিন্তু দিদিই করেছে। আর কিছুদিন আগে রূপালী দিদির মা মারা গেছে, তো সেই জন্য সবার মনটা খুব খারাপ। তো বুঝতেই পারছো, কারোর মুখে ঠিকঠাক হাসি নেই সবার। আর বিশেষ করে রূপালী দিদির এই সময় মায়ের কথা খুব মনে পড়ছিলো। আমি এটা খুব ভালো করে বুঝতে পারি যে এই টাইমগুলোই মাকে কতটা প্রয়োজন হয়, মা পাশে না থাকলে কতটা কষ্ট হয়। সবই হয়, কিন্তু মা কোথাও যেন একটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ, মা না থাকলে এই এই সময়টা সত্যি খুবই কষ্টের। তো আমি ভালোই বুঝতে পারছিলাম তার কতটা কষ্ট হচ্ছিলো। যাই হোক, অনুষ্ঠানটা খুব ভালোভাবে হয়ে গেল। আর এদিকে আমার ছেলেকে আমি রেডি করাচ্ছিলাম, দেখো রেডি করেও ফেলেছি। আর এই জামাটা ওর বাবা অনেক দিন আগে কিনে এনেছিল, মানে ও হওয়ার সাথে সাথে কিনে এনেছিল, তো এতদিন তো পরায়নি, আজকে ফার্স্ট পরাচ্ছি। আর ওকে এই যে টিপ পরাচ্ছি, টিপ পরাতে গেলে বুঝতেই পারছো, কাজল টিপ পরাতে গেলে সমস্ত বাচ্চারাই খুব দুষ্টুমি করে, তো আমার ছেলেও ঠিক তেমনি। তার উপরে একটু পাউডার দিয়ে দিলাম। আর তারপরে দেখো এই যে সব রেডি হয়ে গেছি, আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর এদিকে দেখো দিদির মেয়ে নতুন ড্রেস পরেছে আর ওড়না নিয়ে খেলা করছে। ছোট মেয়ে বাচ্চারা যারা হয় না, তারা যে ছোটোবেলায় ওড়না পায় তারা কিন্তু খুব মানে খেলা করে, ওড়নাটা ওদের কাছে খুব প্রিয়। আমিও ওড়না নিয়ে খুব খেলতাম। তারপর যাই হোক, আমরা যেহেতু বাড়িতে তাড়াতাড়ি চলে যাব, তো সেই জন্য ফার্স্টে আমরা খেতে চলে গেছি, আমি, আমার বর, জেঠিমা আর আমার কাকি শাশুড়ি আর আমার দেওরের বউ, মানে আমার যা। তো আমরা এই 5জন খেতে বসে গেছি, কেউই তখন ওপরে আসেনি। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো দেখ, মা পরে খাবে, মানে মা বাড়ির থেকে মামা আসবে, মামি আসবে, আমার বাবাও আসবে। তো মা পরের বাসে খাবে, কারণ ও মার কাছে এখন আমাদের ছেলে রয়েছে। তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে মা পরে খাবে। তো দেখো আমাদের খেতে দিয়ে দিয়েছে অলরেডি। তো এখানে দিয়ে দিয়েছে একদম গরম গরম ভাত, মানে ফার্স্ট বাসে খেতে বসার মজা হলো কি সব কিছু তুমি গরম গরম পাবে। আর এখানে করেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, তো মাছের মাথা দিয়ে মুগ ডাল আর আলুর চিপস দিয়েছিল, সেটা দিয়ে খেলাম। তারপরে দিয়ে গেছে একেবারে চিংড়ি পটল, খুব সুন্দর হয়েছে রান্না, কি বলবো আর। তারপরে সর্ষে পোস্ত করেছিল পাবদার, তো সেখানে পাবদার সর্ষে পোস্তটাও খুব সুন্দর হয়েছিল।
তারপর এসছে কাতলা মাছের কালিয়া, তো এটাও খুব ভালো হয়েছে। তারপরে দেখো ওই খেতে খেতে আমার থালায় সমস্ত মিষ্টি জমে গেছে, চাটনি পাঁপড় 2 রকম মিষ্টি খেতে খেতে আমার অনেক লেট হয়ে গেছে, আমি এমনিতেই লেট করে খাই। তারপরে খাওয়া দাওয়া করে নিচে আসলাম, এসে দেখলাম আমার মামা শ্বশুর মামি শাশুড়িরা সব চলে এসছে। এই যে আমার মামা শ্বশুরের ছেলে আর আমার দিদির মেয়ের অবস্থা দেখো। আর এ হচ্ছে আমার যে বসে আছে সে হচ্ছে আমার দেওরের বউ। আর পাশে ছিল আমাদের ছোট কাকিমা, সরি ছোট কাকিমা না, মানে একটা কাকিমা হয়, কাকি শাশুড়ি। আর এই যে আমার মামা শ্বশুর মামি শাশুড়ি বাবা সবাই চলে এসছে, এবার ওরা খাওয়া দাওয়া করবে। আর এই যে আমার ছোট্ট দেওর, সে এখনও আমার ছেলেকে দেখতে আসেনি। তো এই প্রথম এসছে, তো ওর কোলে আমার ছেলেকে শুয়ে দিয়েছি। আর আমাদের দিদির মেয়ে দেখো সারাদিন খেলা টেলা করে শুয়ে পড়েছে। আর এদিকে আমরা সবাই রেডি বাড়ি যাওয়ার জন্য। আর এদিকে দিদির শাশুড়ি দেখো বকাবকি করছে। তাই আমি বলছি বলো তুমি কি বলছো, আমি ভিডিও করবো। তখন লজ্জা পেয়ে গেছে, হেসে ফেলেছে। তো তারপর আমরা বাড়ি যাওয়ার জন্য একদম রেডি ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। তো দিদি শাশুড়ি বারবার বলছে থাকার জন্য। তা আমার বার বলছে তুমি কয়দিন গিয়ে থাকো, মানে ও সবার সাথে একটু এরকম আড্ডা মারে। তারপরে দেখো যে মা জেঠিমা আর আমার ছেলে ওর পিসির কোলে করে আসছে, পিসি ওকে পৌঁছে দিতে। আর এদিকে আমাদের টোটো চলে এসছে, আমরা টোটো থাকতে পারলে তো ভালোই হতো, কিন্তু থাকবো না যেহেতু আমার ছেলে ছোট। কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে বড়োদেরই শরীর খারাপ হয়, তো ওরও যদি কিছু শরীর টরীর খারাপ হয় সেই জন্য আমরা থাকছি না। তো সেই জন্য চলে যাব। আর অন্য সময় ও একটু বড় হলে তখন এসে থাকবো। আর ওদিকে দেখো পিসির কোলে আছে, আর বলছে যাও যাও তোমরা চলে যাও টাটা। টোটোওয়ালা তো বুঝতে পারিনি, উনি আবার টোটো চালানো শুরু করে দিয়েছিল। তারপর বলছে না না যেও না, এই দেখো আমার যার জন্য আমার টোটো করে যাওয়া সেই তো থেকে গেল। তারপরে আবার দাঁড়ালো, তারপরে দেখো মায়ের কোলে দিয়ে দিল। আর ওকে কিন্তু মাই নিয়ে যায় নিয়ে আসে, মানে মার কোলেই থাকে টোটো করে যেখানেই যাই। আগে গঙ্গা স্নান করতে গেছি, মানে আমাদের বাড়ি গেছি, মানে যেখানেই যাই ডাক্তার দেখাতে গেলে মার কোলেই চুপ করে শুয়ে থাকে। আর টোটোতে উঠলে কোনো ঝামেলা করে না, চুপচাপ ঘুমাতে ঘুমাতে চলে যায়। আর টোটো করে আর সেই জন্য ও মার কোলেই থাকে, বসে শুয়ে থাকে। তো সেই যে আমাকে আর নিতে হয় না, আমি ব্যাগ বই আর ও হচ্ছে মা হচ্ছে আমার ছেলেকে নেয়। তারপর দেখো দিদির কাকি শাশুড়ি এসছে আর একবার দেখতে। তারপরে দেখো আমরা চলে এসেছি বাড়িতে। আর বাড়ি আসার পর এত ক্লান্ত লাগছে মনে হচ্ছে শুয়ে পড়লে বাঁচি। আস্তে আস্তে দেখো সন্ধেও হয়ে গেছে, দেখো এত তাড়াতাড়ি বেরিয়েছি তাও সন্ধে হয়ে গেছে। তারপরে আর কোনো কাজ করতে ইচ্ছা হচ্ছিল না, তবে একদিক দিয়ে বেঁচে গেছি, দিদি খাবার পাঠিয়ে দিয়েছিল। তা এখানে আমার বর অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর দেখো পটল চিংড়ি মাছ, সর্ষে পাবদা, তো অনেকগুলো করেই মাছ দিয়েছিল, তো ও খেয়ে ফেলেছে অনেকগুলো। তারপরে আমি ভিডিও করছি। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, আজকের মতো ভিডিও এখানেই। সবাই ভালো থেকো, বাই।